ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দেখো, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পরেই তোমার মা বাবার খেদমত করবা। এরে যুবক, এরে পর্দার আড়ালের আম্মা জান, খুব গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে রে যুবক। আমার আল্লাহ ডাক দেখো, এ দুনিয়ার মানুষ, তোমাদের মা বাবার মধ্যে দুইজনের মধ্যে যখন একজন বৃদ্ধ হয়ে যায় অথবা বৃদ্ধা হয়ে যায়, অথবা দুইজনের মধ্যে একজন বেঁচে থাকে অথবা একজন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তখন তাদের খেদমত করো, তাদের সাথে সদ্ব্যবহার করো। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ ডাক দেখো, এ দুনিয়ার মানুষ, তাদের সাথে সম্মানজনক আচরণ করো। খবরদার খবরদার, মা বাবার সাথে কথা বলার সময় বডিটা টান করে কথা বইল না। মা বাবার সাথে যখন কথা বলবা, চোখটাকে বড় বানায়া কথা বইল না। আল্লাহ ডাক দেখো, এ দুনিয়ার মানুষ, মা বাবার সাথে যখন কথা বলবা, বেশি জোরে আওয়াজে কথা বলবা না। বর্তমান জামানায় অনেক মানুষ আছে, অনেক যুবক আছে, অনেক মেয়েরা আছে, অনেক নতুন বউয়েরা আছে, যখন নতুন নতুন শাশুড়ি বাড়িতে আসে, শ্বশুর বাড়িতে আসে, অথবা অনেক সন্তান আছে, মা ডাক দেয়া বলে, সন্তান ওই জিনিসটা আমার জন্য আইনা দিবা, অমুক জিনিস আমার জন্য দরকার, ওইটা লাগবে সেইটা লাগবে। কিছু সন্তান আছে এই কথা, এই আবেদন শোনার পরে কেমন যেন চোখটা গরম করে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, যখন ওই যুবকটাকে তার স্ত্রী বলে, আমার জন্য লিপস্টিক আইনো, থ্রি পিস আইনো, এইটা আইনো, সেইটা আইনো, অমুক নানান কিছু চুনোর কথা বলে, লোশনের কথা বলে, ওইটা আইনো সেইটা আইনো, তখন কিন্তু মন খারাপ করে না, ঠিক কিনা কন? আর মা যখন বলে এইটা আনো, তখন মনটা কিন্তু অনেক সন্তানের খারাপ হয়ে যায়। নাউজুবিল্লাহ। খবরদার খবরদার, তোমাদেরকে স্মরণ করায় দিতে চাই, তোমার আমার বয়স যখন 6 মাস ছিল, অথবা 1 বছর ছিল, 3 মাস যখন ছিল, অথবা যখন 4 মাস ছিল, তোমার আমার মা তোমাকে আমাকে নিয়া কত স্বপ্ন দেখছি। তুমি আমি ছোট্টবেলায় মায়ের কোলের মধ্যে পায়খানা করে দিছি, ঠিক কিনা কন? আমার ভাইরা রে, তুমি আমি কত রকমের মা বাবাকে অত্যাচার করলাম, বাবার কাছে কত মজা চাইলাম, খাবারটা চাইলাম রে, কিন্তু তোমার আমার বাবা কোনোদিন তো রাগ করলো না, ধমক দিল না। মায়ের কাছে কত কিছু চাইলাম, কত কিছু খাইলাম মায়ের কাছ থেকে টাকা নিয়া। তবে আশ্চর্যজনক কথা হলো, এই যে মায়ের কাছ থেকে কত টাকা নিলাম, ছোটবেলায় কত কিছু চাইলাম, আমরা ছিলাম তখন অবুঝ ছোট মানুষ, যা চাইছি তাই দিছে, ঠিক কিনা কন? যেমন আজকে আমার ছোট্ট মেয়েটারে দেখলাম, আমাকে আমার ঘর থেকে বের করে নিয়ে গেল, ফ্ল্যাট রুম থেকে আমাকে বের করে নিয়ে গেল। আমি বলি, বাহিরে অনেক ঠান্ডা বাতাস, যাওয়া লাগবে না। অনেক বুঝ দিলাম, কিন্তু ও কি মানবে? কারণ বয়স কেবল 4 বছর। এমন কান্না শুরু করছে ভাই, না গিয়া পারলাম না। শেষ পর্যায়ে চলে গেলাম দোকানে। দোকানে গিয়া যাওয়ার পরে বললাম, কি খাইবা? সর্বপ্রথম দেখাই হচ্ছে আমাকে, মনে করেন মানে ওই বাজে জিনিস যেগুলা, বাচ্চারা তো শুধু বাজে জিনিস খায়, সর্বপ্রথম আমাকে ললিপপ দেখায়, ওইটা খাবো, অথচ ওইটা আমার পছন্দ না। 2 নম্বর দেখাই দিছে, এরপরে কি খাইবা? 10 টাকা করে জুস আছে, ওইটার ভিতরে শুধু কি দেওয়া, খালি ওই কি দেওয়া থাকে, ফরমালিন দেওয়া, মেডিসিন দেওয়া, ওইটা দেখায়। এবার আমার মেয়েকে কি করব, শেষ পর্যায়ে ললিপপটা দেয়নি, ওইটা দেওয়াই লাগছে, ও সারে নাই, আর কিছু খাবে না।
আর একটা হানিমুন না কি বলে একটা পাউরুটি কিনে দিলাম। বাজে জিনিস খাওয়াইতে চাই না, কিন্তু ও তো আবুস, ও তো বোঝে না। আপনি যদি ওর সাথে আপনার খেয়াল অনুযায়ী চলেন তাহলে কি চলবে? ও আবুস, ওর কথা শুনতে হবে, কারণ ছোট্টবেলা ওদের হুঁশ থাকে না এতটা, ওরা আবুস। এই জন্য দেওয়া লাগে। আমি বলবো, তোমার আমার মা যখন বড় হয়ে যায়, যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তখন তারাও কিন্তু কেমন জানো, দিন যত যায়, বয়স যত বাড়ে, কেমন যেন অবুঝ অবুঝ হয়ে যায়, ঠিক কিনা কন? অতএব ছোটবেলায় যেমন আমাদেরকে দিছে, রাগ করে নাই। আজকে তোমার আমার মা, তোমার আমার আব্বা কত কিছু অবুঝের মতো চায়, চাক, সমস্যা কি? চাইকো, যতই চাক না কেন, এবার যখন চায়। কিন্তু আজকে আমরা অনেক কপাল পোড়া আছি, মা বাপ যখন চায়, সন্তান এবার বলে এত চাই কেন, এত কিছু চাও কেন? অনেকে আসে না নাই, দিবেন দিবেন, কয়দিন দিবেন? মরে গেলে আর চাবে না ভাই, মরে গেলে আর চাবে না। সেজন্য যতদিন বেঁচে আছে ততদিনই চাবে, সেজন্য আমরা দেব ইনশাআল্লাহ। এরপরে ছোটবেলায় মাকে বলতাম, মা ও জয়টা কি, ও জয়টা কি? তখন বলতো ওটা চাঁদ। এরপরে আবার বলছি ওইটা কি, বলে ওটা চাঁদ। আবার বলছি ওইটা কি, বলে চাঁদ। এভাবে আমরা ডিস্টার্ব করছি কি করি নাই? আবার আপনার আব্বা আম্মা কি কোনো সময় রাগ করছে? কথা বলেন না কেন? রাগ করে নাই, বারবার জবাব দিছে। যতবার বলছি ওইটা কি, বারবার জবাব দিছে অবুঝের মতোই, আমাদের সাথে তাল মিলায়া। কিন্তু আজকে অনেক সন্তান আছে, মা যখন এক কথা দুইবার জিজ্ঞাসা করে, বাজান কি যেন বললি, শুনলাম না। অনেক সন্তান আছে জারি মারে, আছে না নাই? জারি দেয়, বলে এক কথা দুইবার বড় লাগে, বয়রা কোথাকার। অনেক নতুন স্ত্রীরা আছে, ছেলের বউ আছে, শাশুড়িকে ঝাড়ি মারে, লাভ দিয়া ওঠে, গরম হয়ে ওঠে। কথা বলেন, কথা বলা ঠিক কিনা বলেন? রাগ করে ওঠে যে এক কথা দুইবার বলা লাগে। ছোটবেলায় তুমি না কত বলছো, তারা তো ডিস্টার্ব করে নাই, তারা তো তোমাকে ধমক দেয় নাই। অতএব আমাদেরকে যতবারই বলুক, যাই কিছু করুক, যেমন আমার কথা আমি বলি, আমার স্ত্রী মাঝে মাঝে বলে যে দিবেন তো অবশ্যই, বেশি বেশি দিবেন। এবার আমার অনেক ভাইরা বলে, আমরা তো অসহায় হয়ে আছি, নাজমুল তুমি দেখো, মা বাপকে তুমি দাও। আমার মা বাপ বাচ্চা আছে আলহামদুলিল্লাহ, কন আল্লাহ সুস্থ নেক হায়াত দান করুক, জোরে কন আমি বলি, যত বেশি বেশি যে দিবে ওই ছেলেটাই হলো চালাক। মা বাপকে যেই সন্তান যত দেখবে, যত দিবে, আল্লাহ ওকে তত শান্তি দিবে। কথা বিশ্বাস হয় না নাকি মিশা কথা বললাম? কসম খুদা, বিশ্বাস করে দেখে। অনেক সংসারে 4 ভাই থাকে, 4 ভাইয়ের ভিতরে 3 ভাই মনে মনে চালাকি করে যে মা বাপকে বেশি দেব না, ছোট ভাইকে এই তুই দেখিস, আমরা দেখব না, আছে না নাই? আর মনে মনে চালাকি করে, যাকে আমরা বাইসা গেছি, বাসো নাই, তুমি কপাল পোড়া, তুমি বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়েছো। নাউজুবিল্লাহ কন। বিশ্বাস করেন, যেই সন্তান দেখবেন মা বাবাকে বেশি বেশি দেয়, আল্লাহ তাআলা ওকে কোনো সময় কমতি দেয় না, আরো বেশি দেয়, ঠিক কিনা কন? দেখবেন 4 ছেলের চাইতে অতি বেশি সুখে আছে। সেই জন্য অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। আমার মসজিদের পাশে এক দোকানদার আছে, আমার আঙ্কেল লাগে, উনি বলে আমার 5-6 ভাই, আমরা কেউ দেখেন আমার মা বাপকে। আমার মা বাবার প্রতি মাসে 3000-5000 টাকার ওষুধ লাগে। কয় হুজুর, আমি বলি মা তোমার যত কিছু লাগবে আমি দেব, কারো দেওয়া লাগবে না। কয় আমি সব দিই, কি হয়েছে, আল্লাহ আমাকে আরো ভালো চালাচ্ছে। সেজন্য মা বাপকে দিবেন, যদি চালাক হয়ে থাকেন মা বাপকে বেশি বেশি দিবেন। রাজি আছেন তো? যত মা বাপকে দিবেন, যত মা বাবার খেদমত করবেন, আল্লাহ আপনার ইজ্জত তত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে লক্ষ্য করবেন। সেই জন্য মা বাবার খেদমত করা লাগবে। মা বাবার খেদমত করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। মুসলমান ভাইরারে আমার, খুব খেয়াল করে লক্ষ্য করবেন। একটা কথা খুব ভালো করে আপনাদেরকে বোঝাই, মা বাবার খেদমত করলে কত লাভ, কত সম্মান, কত ইজ্জত, কত মর্যাদা, রিজিকের মধ্যে আমার আল্লাহ কত বরকত দান করে। খুব খেয়াল করে শুনবেন, ভালো করে শুনবেন। মা বাবার দোয়া কিন্তু অনেক বড় দোয়া। কোনো মা বাপ যদি দোয়া করে দেয়, আল্লাহর কসম করে বলি, ওই দোয়াটা আমার আল্লাহর আরশে চলে যায়। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, সেই জন্য খুব ভালো করে লক্ষ্য করবেন। যেমন মায়ের দোয়ায় একজন কৃষক, একজন কসাই
মুসা পয়গম্বরের সাথে জান্নাতের সঙ্গী হবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হঠাৎ করে মুসা পয়গম্বর আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ জান্নাতের মধ্যে আমার সঙ্গী কে হবে? যদি বলতা একটু খুশি হইতাম। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ মুসা রে, জান্নাতের মধ্যে তোমার সঙ্গী হবে অমুক গ্রামের একজন কসাই। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ সাধারণ একজন কসাই গোস্ত কাটি, ওই কসাই আমার সাথে কিভাবে জান্নাতের সঙ্গে হবে? অথচ আমি একজন নবী, আমি একজন পয়গম্বর, আমার সঙ্গে তো একজন ভালো সম্মানিত ব্যক্তি থাকা দরকার। বুঝলাম না কিছু, আপনি কি আমার সাথে হয়তো মস্করা করতেছেন? আল্লাহ ডাক দেয়া বলেন, মুসা রে, না না, আমি কিন্তু মস্করা করতেছি না, আমি কিন্তু মজা করতেছি না, আমি কিন্তু ঠাট্টা করতেছি না, আমি কিন্তু সত্যিই বলতাছি। মুসা রে, আমি তোমাকে ঠিকানা দিচ্ছি, একজন কসাই তোমার জান্নাতের সঙ্গী হবে। এবার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা রে, তোমাকে ঠিকানা দেই, অমুক গ্রামের মধ্যে তুমি চলে যাও, ওই গ্রামের মধ্যে ওই লোকটা থাকে, গ্রামের বাড়ি অমুক জায়গায়, দোকান অমুক জায়গায়। আমার আল্লাহ সুন্দর করে মুসা পয়গম্বরকে ঠিকানা দিয়ে দিলেন। আর মুসা পয়গম্বর ঠিকানা অনুযায়ী এবার বললেন, আল্লাহ ঠিক আছে, আমি ওই ব্যক্তির লগে দেখা করব, ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করব। যেহেতু ওই ব্যক্তিটা এত ভাগ্যবান, না জানি কি আমল করে, না জানি কত আমল করে, কারণ জান্নাতের ভিতরে আমার সঙ্গী তো সাধারণ মানুষ হবে না, অবশ্যই একজন আমলদারি ব্যক্তি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আম্মাজান, এরা যুবক, খুব ভালো করে লক্ষ্য করবি। এবার আল্লাহ ডাক দে কয়, মুসা রে, তাড়াতাড়ি খোঁজ নাও, তাড়াতাড়ি খোঁজ নাও। এবার মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী পথ চলতে চলতে উনি এক পর্যায়ে ওই কৃষকের বাড়িতে চলে গেলেন, এক পর্যায়ে উনি ওই কসাইয়ের দোকানে চলে গেলেন। বিভিন্ন দোকানদারদেরকে জিজ্ঞাসা করতে করতে কিতাবের মধ্যে লাগে শেষ পর্যায়ে দোকানদারের কাছে গিয়া মুসা পয়গম্বর ঠিকানা ওপেন করলেন না, এখনো ওপেন রাখলেন, গোপন রাখলেন, এখনো প্রকাশ করলেন না। তাকায় তাকায় দেখতেছেন উনি কি করে, দেখি কি এত আমল করে। মুসা পয়গম্বর এইভাবে দেখতে দেখতে এক পর্যায়ে দিন গুনিয়ে গেল, দিন ফুরে গেল। মাগরিবের সময় যখন গুনিয়ে আসলো, মুসলমান ভাইদারে আমার খুব ভালো করে লক্ষ্য করেন, মাগরিবের সময়টা যখন গুনিয়ে আসলো, এবার দেখলেন ওই যুবকটা, ওই কসাই ভাইটা আর উনি গোস্ত আর বিক্রি করলেন না, একদম দোকান বন্ধ করে দিলেন। আর সুন্দর করে করে খাসি জবাই করিয়া, বিভিন্ন পশু জবাই করে করে তার আম্মার জন্য কলিজার সুন্দর সুন্দর গোস্তগুলা, তার মায়ের জন্য সুন্দর করে বন্ধুরা আমার প্যাকেট করে রাইখা দিলেন। প্যাকেট করে রাইখা দিয়া এক জায়গায় ঝুলন্ত অবস্থায় রেখে দিলেন। এবার মাগরিবের আজান যখন হয়ে গেল, সাথে সাথে এই যুবকটা দোকানটাকে বন্ধ করিয়া একটা দৌড় দিয়ে তার বাড়ির দিকে রওনা হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আম্মাজান, খুব ভালো করে লক্ষ্য করবেন। এবার মুসা নবী ওই কসাইয়ের পিছনে পিছনে হাঁটে, সুবহানাল্লাহ কোন। মুসা পয়গম্বর ওই কসাইয়ের পিছনে পিছনে হাঁটতেছে। এবার পিছনে গিয়া ডাক দে বলতেছে, ভাই রে, ও আমার ভাই, ও কসাই ভাই, তোমার সাথে একটা কথা বলতে চাই। কয় কি কথা? কয় কথাটা হলো, আমি একজন মুসাফির ব্যক্তি, মুসা নবীর পরিচয়টা এখনো দিতেছেন না, উনি যে ওই জামানার নবী এখনো পরিচয় দিচ্ছেন না, পরিচয়টাকে এখনো গোপন রাখছেন। উনি মুসাফিরের পরিচয় দিলেন, আমি একজন মুসাফির মানুষ। ওগো পয়গম্বর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার মধ্যে আমাকে পাঠাইছে, আমি আল্লাহর হুকুমে এসেছি, অতএব মেহেরবানি করে আজকের রাতটা তোমার বাড়িতে আমাকে মেহমান হিসাবে জায়গা দেওয়া যাবে নাকি? এবার যুবক ডাক দিয়ে বলতেছে, পথিক আমার ভাই,
ডাক দিয়ে বলতেছে, আমার বাড়িতে বেশি মানুষ নাই, বেশি ঘরেরও জায়গা নাই, একটা কুড়া ঘর আছে, একটা কুড়ি ঘর আছে। ওই ঘরের ভিতরে আমার একজন মা, জনম দুঃখিনী মা, আমার মা ওই ঘরের মধ্যে থাকে, বৃদ্ধা মা। আমার মায়ের কাছে অনুমতি নেওয়া লাগবে, তবে আশা করি আমার মা নিষেধ করবে না, আসতে পারেন, আমার সাথে চলেন। মুসা পয়গম্বর, আমার ভাইরা সংক্ষেপে বলার চেষ্টা করতেছি, মুসা পয়গম্বর পথ চলতে চলতে ওই কসাইয়ের বাড়িতে চলে গেলেন। এবার তিনি মায়ের কাছে অনুমতি নিলেন। মা বলল, ঠিক আছে, তাকে এক জায়গায় জায়গা করে দাও। এবার কষ্ট করে মুসা পয়গম্বর এক জায়গায় কোনো মতে সময় কাটাইলেন। এবার যুবকটার দিকে তাকায় দেখলেন, কারণ মুসা নবীর তো ওই বাড়িতে গিয়া আরাম আয়াসে ঘোরার জন্য আসে নাই, মুসা নবী দেখতে আইছে এই যুবকটা কি আমল করে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, খুব ভালো করে লক্ষ্য করা লাগবে রে যুবক। আমার আব্বাজান মায়ের খেদমত করলে কি লাভ, মা বাবার দোয়া নিলে কি লাভ, খুব খেয়াল করে লক্ষ্য করেন। এবার মুসা পয়গম্বর তাকায় তাকায় দেখতেছে মা বেটার কাহিনী। মুসা পয়গম্বর তাকায় দেখে এই যুবকটা সুন্দর করিয়া গোস্তগুলাকে সুন্দর করে টুকরা টুকরা করে কাটতেছে। সুন্দর করে কাটার পরে সুন্দর করে ধৌত করলেন, ধোয়ার পরে সুন্দর করে রান্না করলেন। রান্না করিয়া মুসা পয়গম্বর তাকায় দেখলেন ওই যুবকটা তার মাকে পরিষ্কার করায় নিয়ে আসলেন। পরিষ্কার করানোর পরে মায়ের মুখের মধ্যে মা ঠিক মতো খানা খাইতে পারে না। এই যুবকটা তাকায় দেখলেন মুসা পয়গম্বর এই যুবকটা সুন্দর করিয়া মাকে এই নরম নরম সুন্দর গোস্ত দিয়া, কলিজা দিয়া এই যুবকটা মাকে মুখের মধ্যে খাবার তুলে দেয়। সন্তান মাকে সুন্দর করে খানা খাওয়াচ্ছে, সুন্দর করিয়া পরিপাটি অবস্থায় মাকে খানা খাওয়াইতেছেন। এবার বলেন তো খুশি হচ্ছে কি? আরো জোরে বলেন কি? আমার ভাই রে, মায়ের খেদমত করতে কিন্তু কপাল লাগে, ভাগ্য লাগে। কথা বলেন না কেন? তোমার আমার মা ছোট্টবেলায় কিন্তু তোমার আমার কত খেদমত করেছে। তুমি আমি পায়খানা করছি, এরে যুবক, কত নির্যাতন তুমি আমি করলাম, কত কষ্ট তুমি আমি মাকে দিলাম। এরপরেও তোমার আমার মা কিন্তু বিরক্ত হইয়া কোনোদিন একটা থাপ্পড় মারে নাই, আসার মারে নাই। ঠিক কিনা বলেন? 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই। রক্ত গোস্ত খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ঠিক কিরকম? মায়ের পোষাবের কালে আরে বুক ভেসে যায় নয়ন জহলে রে, ওরে সন্তানের লইয়া কোলে ভোলে প্রসাব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, বুকের দরদিয়া দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা? হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবুও না রাগ করিল, ভিজল গুয়ে মতে, আমাকে শুকনাই রাখিয়া মাই থাকে ভেজাতে। জোরে বলতে হবে ঠিক কিনা? হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবুও মা ডাক না করিল, ভিজল গুয়ে মতে, আমাকে শুকনাই রাখিয়া মাই থাকে, আমাকে শুকনাই রাখিয়া মাই থাকে ভিজাতে। অশেকের অশোক হইলে দেখে চায়া,
ওরে মায়ের সেবন বিছনায় বৈশারে বলে আমায় আল্লাহ যাও ঘোলয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা কোন? মায়ের কান্দন যাবত জীব, আরে 2-4 দিন বোনের কান্দন রে, আরে ঘরের পুরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা কোন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে লক্ষ্য করবেন, খুব খেয়াল করিয়া শুনবেন। এবার মুসা পয়গম্বর তাকায়া তাকায়া দেখতেছে মার মুখের মধ্যে সন্তান সুন্দর করে খাবারের লোকমাগুলা উঠা দিতেছে, মাকে খাওয়ায় দিতেছে। আরে যুবকটার কি কপাল, কি কপাল, মায়ের মুখে খাবার তুলে দিচ্ছে। আরে জান্নাতের ভিতরে খাবার তুলে দিচ্ছে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার মুসা পয়গম্বর তাকায় দেখতেছে মায়ের মুখের মধ্যে খাবারের লোকমা তুইলা দিতেছে, সুন্দর করে পরিপাটিভাবে মায়ের খেদমত করতেছে। এবার মা খাওয়া দাওয়া শেষ করার পরে এবার মাকে সুন্দর একটা জায়নামাজ দিলেন। এবার মা জায়নামাজের মধ্যে সেজদায় পড়িয়া সেজদা থেকে উঠিয়া আল্লাহর দরবারে 2টা হাত তুলিয়া দোয়া করে, প্রভু প্রভু গো, আমি মা আমার সন্তানের খেদমতে খুশি, ওগো আল্লাহ তুমিও আমার সন্তানের উপরে খুশি হইয়া যাও। আমার ভাইয়েরা, মুসা নবী তাকায় দেখতেছে মা কি দোয়া করে। এবার মা আবার আল্লাহকে বলতেছে, আল্লাহ শুধু তুমি খুশি হইলেই হবে না, তোমার কাছে আর একটা দোয়া করি। ওগো আল্লাহ, আমার সন্তানের খেদমতে আমি মা খুশি হয়ে গেছি, আমার সন্তানকে তুমি শুধু মাফ করলেই হবে না, আমার সন্তানকে বর্তমান জামানায় যে নবী আছে মুসা, ওই মুসা নবীর সঙ্গে হাসরের ময়দানে জান্নাত তুমি দিয়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুসা নবী কইতেছে, হ্যাঁ অ্যাকশন তো এই জায়গা, কারণ দোয়া করছে কে? মায়ের দোয়ার চাইতে কিন্তু বড় দোয়া দুনিয়াতে আর নাই। আহারে, যারা মা হারাইছে সেই বোঝে মা কি জিনিস। আরে খুব খেয়াল করেন, মা যে কি জিনিস আমার আল্লাহও কিন্তু স্মরণ করায় দেয়। মুসা পয়গম্বরকে আমার আল্লাহ একদিন হঠাৎ করে ডাক দিয়ে বলতেছে, মুসা রে, আজকের থেকে কিন্তু তুমি সাবধানে থাইকো। মুসা নবী ডাক দেয়া বলে, আল্লাহ এতদিন এগুলা বললা না, হঠাৎ করে বলতেছ আল্লাহ সাবধানে থাকো, কি কারণে? মনে হয় বোঝাইতে পারিনি। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ এতদিন পর্যন্ত আমাকে বলো নাই মুসা রে আজকের থেকে তুমি সাবধানে থাইকো, কিন্তু আল্লাহ কারণ বলতেছে না। মুসা নবী ডাক দিয়ে বলতেছে, আল্লাহ কেন সাবধানে থাকবো, এতদিন তো বলেন নাই। এবার আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে, আমি এই জন্যই তোমাকে সাবধানে থাকার জন্য আদেশ করতেছি, আর কিছুদিনের মধ্যে তোমার মা দুনিয়াতে আর থাকবে না। কারণ মুসা রে, তোমার মা যখন দুনিয়াতে থাকছে তোমার জন্য দোয়া করছে, আমার সন্তান যেন বিপদে না পড়ে, আমার সন্তানকে আল্লাহ তুমি ভালো রাখো। তোমার মা দোয়া করছে, দোয়ার বদলতে আমি বহু বিপদ থেকে তোমাকে বাঁচাই দিছি। তোমার মা দোয়া করতো, অতএব তোমার মা যখন মারা যাবে
আর তো মায়ের দোয়া পাইবা না, মায়ের দোয়া থেকে বঞ্চিত হয়ে যাইবা। সেই জন্য আমি আল্লাহ বলছি মুসা রে, আজকের থেকে তুমি সাবধানে থাইকো। সেজন্য যারা মা হারাইছে তারাই বুঝে কি হারাইছে। আহা, জান্নাতের টুকরা হারাইছে, ঠিক কি না কন? আমার ভাইরা রে, খুব ভালো করে লক্ষ্য করবেন। সেই জন্য মা বাবার খেদমত করা লাগবে, ঠিক কিনা? নবীর কাছে আইসা ডাক দিয়া বলে, সাহাবী আইসা বলে, নবী গো, খেদমত করব সর্বপ্রথম কার? আমার নবী ডাক দেয়া কয়, উম্মুকা, তোমার মায়ের। এরপরে সুম্মা আইয়ুন, এরপরে কার করব? নবী গো, আল্লাহর নবী ডাক দেয়া বলতেছি, এরপরে তোমার মায়ের। সাহাবী বলল, আল্লাহ ওগো পয়গম্বর, এরপরে কার খেদমত করব? নবীজি তৃতীয়বার বললেন, এরপরে তোমার মায়ের। এরপরে আল্লাহর নবীকে বলল, ওগো পয়গম্বর, এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী ডাক দিয়ে চতুর্থবার বললেন, এরপরে আবুকা, তোমার বাবা। সেই জন্য মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার ভাইরা রে, এবার বলেন তো দেখি, একজন কসাই, সাধারণ একজন কসাই যদি মায়ের দোয়ায় শুধু জান্নাত না, মুসা নবীর সাথে জান্নাতে থাকবে, এত বড় সম্মান যদি অর্জন করতে পারে মায়ের খেদমত করার কারণে, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, আমরাও কি রাজি আছি মায়ের খেদমত করে জান্নাতটা অর্জন করব? কারা কারা রাজি? আল্লাহরে দু হাত উঁচু করে দেখায় দাও, লিল্লাহে তাকবীর, আমিন। অনেকেই বলবেন, হুজুর আপনি তো বলবেন, আপনি তো বললেন মা বাবার খেদমত করবেন, কিন্তু অনেক ভাইরা মনে মনে প্রশ্ন করতেছে, হুজুর আমার তো মাও নাই, আব্বাও নাই, অন্ধকার কবরে শুয়ে রইছে, মা বাবার ঋণ কিন্তু কোনো দিন শোধ করতে পারবো না। আমার ভাইরে, যদি পারো দুই ফোঁটা চোখের পানি মা বাবার জন্য ছাইরা দাও। আমার ভাইরা, তোমার আমার মা, তুমি আমি যখন 2-3 বছর বয়স ছিল, এই কনকনে শীতের মধ্যে তোমাকে আমাকে মাঝখানে অথবা মায়ের ডান পাশে শোয়াইছে, অথবা আব্বার কোলের মধ্যে শোয়াইছে, অথবা জনম দুঃখিনী মা বুকের মধ্যে নিয়া ঘুম পাড়াইছে। আহারে, আজকে তুমি আমি বড় হইয়া গেছি, বাড়ির মালিক গাড়ির মালিক হইলাম, সুন্দর সুন্দর ল্যাপ তোষক নিয়া ঘুমাইলাম, কত কষ্ট করিয়া তুমি আমি আজকে ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল ছাড়া ঘুম ধরে না, ল্যাপ কম্বল ছাড়া ঘুম ধরে না। অথচ তুমি কি কোনো একটা দিন স্মরণ করছো মাকে আব্বাকে যে ওই মাটি অন্ধকার কবরে রাইখা আসলা? কত বছর হয়ে গেল? 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর হয়ে গেল। ওই বাঁশবাগানে, গোরস্থানে, কবরের মধ্যে তুমি আমি কি একটু স্মরণ করছি? আমরা এখন ল্যাপ তোষক ছাড়া ঘুমাইতে পারি না। আমার ভাইরে, তুমি আমি যখন রাত্রে যখন ঘুমায়া থাকছি, ল্যাপ তোষক গায়ের থেকে সরাইয়া দিতাম। আমার ছোট্ট মেয়েটা আছে, রাতের বেলায় ল্যাপ তোষক গায়ের উপরে রাখতেই চাই না, কম্বল ল্যাপ রাখতেই চাই না, বারবার 2 বার 5 বার করে ঠিক করে দিতে হয়। আমরাও কিন্তু ছোটবেলায় ল্যাপ কম্বল কিন্তু ঠিক মতো রাখতে চাই নাই। তোমার আমার মা বাবা কিন্তু 2 বার 5 বার করে ঠিক করিয়া দিছে। মা উঠে দেখে সন্তান থর থর করে কাঁপতেছে, তোমার আমার মা 10 বার 20 বার 5 বার করিয়া ল্যাপ তোষক ঠিক করে দিছে। আজকে বড় হইলাম, এখনো ল্যাপ তোষক নিয়ে ঘুমাই। ঠান্ডার ভিতরে
কম্বল সারা ল্যাপ সারা ঘুম ধরে না, একটু কি চিন্তা করছো তোমার আমার ওই সোনার মা বাবা আজকে ওই ঠান্ডা মাটির মধ্যে কিভাবে শুয়ে রয়েছে? ওখানে ল্যাপও নাই, তশকও নাই, ওখানে কম্বলও নাই, বালিশও নাই। সেই জন্য আজকের মাহফিল থেকে 2 ফোঁটা চোখের পানি ফেলাও। ওগো আল্লাহ, আমাদের যেই মা বাবা ছোট্টবেলায় আমাদেরকে এত কষ্ট করলো, ওই মা বাবার কবরে আর তুমি আযাব দিও না। ওগো আল্লাহ, মেহেরবানি করে আমাদের মা বাবার কবরগুলাকে এই মুহূর্তেই জান্নাতের বাগান বানায়া দাও, কবরগুলাকে জান্নাতের বিছানা বানায় দিক। জোরে কোন আমিন। খুব খেয়াল করে লক্ষ্য করেন। সেই জন্য মা বাপের খেদমত করব, রাজি আছি তো? মা বাবার খেদমত করে একজন কসাই জান্নাতি হয়েছে মুসা নবীর সাথে। তাহলে আমরাও মা বাবার যদি খেদমত করতে পারি, মা বাপ যদি বিশ্বাস করেন, অনেক খেদমত করবেন, অনেক খেদমত করবেন। মা বাপ যদি আপনার মন থেকে যদি আপনার মা দোয়া করে দেয় যে আল্লাহ আমার সন্তানকে কোনোদিন তুমি ঠেকায়ও না, আমার সন্তানকে তুমি ভালো রাখো, যদি মন থেকে মা বাবা দোয়া করে দেয়, ইনশাআল্লাহ ওই দোয়াটা আরো সে চলে যাবে, আর কোনোদিন আপনি ঠেকবেন না। সুবহানাল্লাহ কইবেন না? যেমন অনেক মানুষ আমাকে এখন বলে আর চোখের পানি ছাড়ে, কয় হুজুর আমার আব্বা মারা যাওয়ার আগে আমাকে বলতো, বাবারে বাবারে যা তুই আমার অনেক খেদমত করস, দোয়া করে দিলাম, আল্লাহর কাছে দোয়া করে দিলাম মন থেকে, যা আল্লাহ তাআলা তোকে কোনোদিন ঠকাবে না, আল্লাহ তোকে কোনোদিন লসের কাতারে ফেলবে না, আল্লাহ তোকে মান ইজ্জত কম দিবে না, সম্মানে কমতি দিবে না, আল্লাহ তোরে কোথাও ঠেকাবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তখন চোখের পানি ছাইরা দেয়, বলে আর কয় হুজুর আমার আব্বা যে দোয়া করে দিছে 100% কবুল হয়েছে, অন্য অন্য ভাইয়ের চাইতে আল্লাহ আমাকে সবচেয়ে বেশি সুখে রাখছে। আমি আজকে ঢাকা শহরে বিল্ডিংয়ের মালিক, দোকান দিছি, বিল্ডিং করেছি, এটা আমার আব্বার দোয়া। সুবহানাল্লাহ বলতেন না? সেজন্য এমনভাবে খেদমত করবেন মা বাপ যেন মন থেকে দোয়া দিয়ে দেয়। রাজি আছেন তো? মা বাপ যদি মন থেকে দোয়া দিয়ে দেয়, আপনার জীবনটা কামিয়াবি, আপনার জীবনটা সফল। রাজি আছি তো? আল্লাহ, বিশেষ করে যুবক ভাই যারা আছেন, আপনারা রাজি আছেন তো? এরপরে আর যদি মা বাবা ভিতর থেকে বদদোয়া দিয়ে দেয়, মানে বিপরীত শব্দ, দোয়া যদি করে দেয়, জীবনটা তো কামিয়াব, আপনার জীবনটা আলহামদুলিল্লাহ ধন্য। আর যদি বদদোয়া করে দেয়, আপনার জীবন ধ্বংস ধ্বংস। মা বাপ যদি ভিতর থেকে বদদোয়া করে দেয়, আপনার জীবন ধ্বংস। লিখে রাখেন স্বর্ণের কালি দিয়া। ওলামায়ে কিরাম আমার এখানে বসা আছে, জিজ্ঞেস করেন, সমস্ত ওলামায়ে কিরাম একমত, যত বড়ই মুফতি সাহেব আসুক, আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলে গেলাম, মা বাপ যদি বদদোয়া করে দেয়, মন থেকে যদি বদদোয়া করে দেয়, তাহলে ওই মা বাবার, তা ওই সন্তানের জীবনটা ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা কোন? ও যতই বিল্ডিংয়ের মালিক হোক, যতই সুন্দরী স্ত্রী পাক, যতই ঢাকা শহরে গিয়া কি বলে আপনার ফ্ল্যাট বাসায় থাকুক না কেন, ওর দিলের ভিতরে শান্তি আসবে না, কারণ ওই যে মা বাবার বদদোয়া। সেজন্য আমরা জীবনেও ভুলেও, দুঃখজনক কথা, অনেক সন্তান আছে মা বাবার গায়ে হাত পর্যন্ত তোলে, আছে না নাই? খবরদার, মা বাবার গায়ে হাত তোলেন না, খবরদার। তাদের গাও কিন্তু আগুন আগুন, তাদের গায়ে হাত তোলা মানে জাহান্নামের আগুনে হাত তোলা। যে মা বাবার গায়ে হাত দিল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সে জাহান্নামে জায়গা করে নিল। নাউজুবিল্লাহ জোরে কর। সেজন্য খবরদার, আমার এই ওয়াজটা আল্লাহ কবুল করলে সারা দুনিয়ায় যাবে, সারা পৃথিবীতে যাবে। সেই জন্য সকলকে উদ্দেশ্য করে বলছি, জীবনেও কোনোদিন ভুলেও মা বাবার সাথে বেয়াদবি তো দূরের কথা, চোখ গরম করে তাকাবেন না। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। মা বাবার দোয়া নেব। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে লক্ষ্য করেন, অল্প সময়ের মধ্যে আমি দোয়া করে দেব। একটা কথা বলি, হযরত বাইজিদ বুস্তামির নাম আপনারা শুনছেন, শোনেন কি শোনেন নাই?
বাইজিদ বুস্তামিকে কিন্তু আমার আল্লাহ অনেক সম্মান দিয়েছেন। শুধু সম্মান দেন নাই, মায়ের দোয়ার বদলতে আমার আল্লাহ বাইজিদ বুস্তামিকে আল্লাহর খাঁটি ওলি বানায়া দিছে। বাইজিদ বুস্তামিকে একদিন রাতের গভীরে, অর্থাৎ প্রথম রাত্রিতে, প্রথম অংশে জনম দুঃখিনী মা ডাক দিয়া বলে, ছোট্ট বাইজিদকে ডাক দিয়া বলে, বাবারে আমার একটু পানির পিপাসা লাগছে, এক গ্লাস পানি আমারে খাওয়াও, আমার পানির পিপাসা লাগছে। এবার বাইজিদ বুস্তামি সাথে সাথে কি করলেন, পানি আনার জন্য ঘর থেকে বন্ধুরা আমার মরুভূমির দিকে বের হইলেন। কারণ আগের যুগে ঘরে ঘরে টিউবওয়েল ছিল না, আগের যুগে এইরকম ভাবে বন্ধুরা আমার আধুনিক পন্থায় এইভাবে ট্যাপ কল কিছুই ছিল না, নাকি ছিল না। বাইজিদ বুস্তামি সুন্দর করে এবার মা যখন বলছে, আর কোনো কাল দেরি করে নাই, সাথে এক সেকেন্ডও দেরি করে নাই, সাথে সাথে বাইজিদ বুস্তামি মায়ের কথা শুনিয়া এবার বাইজিদ বুস্তামি একটা পানির পাত্র নিয়া এবার তিনি সামনের দিকে রওনা দিছেন। পথ চলতে চলতে যাইতে যাইতে বহুদূর পর্যন্ত চলে গেলেন। এবার যাইতে যাইতে এবার দেখলেন, বহুদূরে গিয়া দেখলেন, ওখানে গিয়া দেখে সুন্দর একটা পানির ব্যবস্থা আছে, ওখানে একটা পানির পুকুর আছে, পুকুর। ওখান থেকে বাইজিদ বুস্তামি ছোট্ট মানুষ, ওখান থেকে বন্ধুরা আমার মায়ের জন্য এক পেয়ালা পানি নিয়ে আসলেন। তবে আফসোসজনক কথা, বাইজিদ বুস্তামি পানি আনতে আনতে এত রেট করে ফেললো, আয়েশা তাকায় দেখে জনম দুঃখিনী মা ঘুমায়া গেছে। খুব খেয়াল করবেন আমার মায়েরা, আমার আম্মা জানেরাও খুব খেয়াল করবেন। এবার বাইজিদ বুস্তামি মাকে আর ডাক দিতেছেন না। ছোট্ট মানুষ, চিন্তা করেন কত বড় জ্ঞান বুদ্ধি ভালো। ডাক দিয়ে বলতেছি, মনে মনে খেয়াল করতেছে, আমি যদি আমার মাকে এখন ডাক দেই আমার মায়ের ঘুমের ডিস্টার্ব হবে। সুবহানাল্লাহ কয় না? সেই জন্য বাইজিদ বুস্তামি এই চিন্তা করিয়া মায়ের কষ্ট হবে এই কথা ভাবিয়া বাইজিদ বুস্তামি মাকে আর ডাক দিলেন না। এবার শীতের দিনে, কোন শীতের রাত, বাইজিদ বুস্তামি এবার পানির পেয়ালাটা হাতের মধ্যে নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। মা যখন সজাগ হবে তখন আমি মাকে পানিটা দেব, এর আগে আমি আর ঘুমাবো না। কারণ আমি যদি পানি এখানে রাইখা ঘুমায়া যাই, তাহলে আমার মা যদি ঠিক মতো পানি না পায়, আমাকে যদি না পায়, তাহলে আমার মায়ের কষ্ট হবে। সেই জন্য বলি, ইচ্ছা যদি করতো পানিটা কিন্তু মায়ের উঠানের কাছে রাইখা, মাথার কাছে রাইখা, খাটের নিচে রাইখা কিন্তু ইচ্ছা করলে ঘুমায় যাইতে পারতো, ঠিক কিনা কন? মা যখন সজাগ হবে এখান থেকে পানিটা নিবে। কিন্তু বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, না না, আমার মা ঘুম থেকে যখন উঠবে, যখন আমাকে যদি ঠিক মতো না পায়, তখন আমার মায়ের কষ্ট হবে। আমি অতএব না ঘুমাইয়া সারা রাত আমার মায়ের জন্য দরকারায় কাটায় দেব। এবার বাইজিদ বুস্তামি চিন্তা করতেছে, আমি একটা রাতকে কষ্ট করতে পারবো না, কারণ আমার মা ছোট্টবেলায় আমার মা কত রাত, শুধু এক রাত নয়, মাসের পর মাস আমার মা কত সজাগ থাকছে, কত কষ্ট করছে, পায়খানা প্রসাব পরিষ্কার করেছে, আমার মা আমাকে খাবার খাওয়াইছে, আমি যখন পায়খানা করতাম, আমি যখন প্রসাব করতাম, আমার মা ওইগুলা পরিষ্কার করছে। শুধু তাই নয়, আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। আমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ সারা জীবনেও তো শোধ করতে পারবো না, অতএব একটা রাত কি আমি পারবো না। এবার বাইজিদ বুস্তামি এইগুলা ভাইবা এইগুলা ফিকির করে সারা রাত জায়গা থাকলেন। বাইজিদ বুস্তামি থরথর করে তার হাতটা কাঁপতেছে, শীতের মধ্যে কাঁপতেছে। বাইজিদ বুস্তামি ঘুমায় না, মায়ের জন্য দাঁড়িয়ে আছে। হঠাৎ করে যখন ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন আজান দিছে, ফজরের সময় যখন হলো, এবার জনম দুঃখিনী মায়ের ঘুম ভেঙে গেছে।
এবার তাকায় দেখে আমার ছোট্ট বাইজিদটা আমার পাশে ছোট্ট একটা পানির পিয়ালা নিয়ে দাঁড়ায়া আছে আর থর থর করে কাঁপতেছে। জোরে করে আল্লাহু আকবার। এবার জনম দুঃখিনী মা তাড়াতাড়ি করে বাইজির হাত থেকে বন্ধুরা আমার পানির পেয়ালাটা নিয়ে নিলেন। নেওয়ার পরে এবার মা তাড়াতাড়ি করে পানি পান করলেন। ডাক দিয়ে বলতেছে, সন্তান রে, তুমি কেন সারা রাত আমার জন্য সজাগ থাকছো? কেন এখানে পানি রাইখেই তো তুমি ঘুমিয়ে যাইতে পারতা, এত রাত আমার জন্য কেন সজাগ থাকছো? এবার জনম দুঃখিনী মাকে ডাক দিয়ে বলতেছে, ওগো মা, আমি এই জন্য সারা রাত সজাগ থাকলাম, আমি যদি পানি রাইখা ঘুমায় যাই, তুমি যদি উঠায় দেখো, তুমি যদি উঠে দেখো আমি কাছে নাই, ঠিক মতো যদি পানি না পাও, চিন্তা আমি করলাম তাহলে তো তোমার কষ্ট হবে। এই ভাইবা আমি সারা রাত পানির পাত্র নিয়া ওগো মা তোমার পাশে দাঁড়িয়ে আছি। এবার মা তাড়াতাড়ি কি করলেন? পানি পান করিয়া বাইজিদকে তাড়াতাড়ি বন্ধুরা আমার ঘুম পাড়ায়া দিয়া জনম দুঃখিনী মা এবার যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়িয়া আমার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমি মা আমার বাইজিদের জন্য দোয়া করে দিলাম। ওগো আল্লাহ, আমার বাইজিদকে তুমি তোমার খাঁটি ওলি বানায়া দাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এক গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা দোয়া করেন, আল্লাহ বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও গো মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।